ইসলাম গ্রহণের পূর্বে হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন ধর্মে বিশ্বাস করেছিল? তাকে কে মুক্ত করেছিলেন দাসত্ব থেকে? হযরত আবু বকর হিজরতের সময় তিনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মদিনায় গিয়েছিলেন? হ্যাঁ। ইতিহাসের পাতা রক্তে লেখা, আর সেই ইতিহাসে কিছু নাম অমর হয়ে যায়, যারা শুধু সাহস দেখায় না, বরং জুলুমের বুক ছিঁড়ে আহাত আহাত বলে গর্জে ওঠে। তিনার গায়ের রং ছিল কালো, কিন্তু ঈমান ছিল আকাশের মতো বিশাল। তিনার কণ্ঠে ছিল আজানের প্রথম সুর। তিনি ছিলেন আমাদের প্রিয় সাহাবী হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজ আমি প্রশ্ন করব এআইকে, এই মহান সাহাবীর জীবন থেকে আমরা কি শিখতে পারি? দয়া করে ভিডিওটি দেখবেন, কারণ এই ইতিহাস শুধু জানার জন্য নয়, জেগে ওঠার জন্যে। আচ্ছা জেমিনি, বলো তো, হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পূর্ণ নামটা কী ছিল? হযরত বিলাল এর পুরো নাম বিলাল ইবনে রাবাহ আল হাবাশি। তিনি ইসলামের প্রথম মুয়াজ্জিন হিসেবে পরিচিত ছিলেন। হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় জন্মগ্রহণ করেছিলেন? হযরত বিলাল এর জন্মস্থান মক্কা। তিনি আবিসিনীয় বংশোদ্ভূত ছিলেন। আচ্ছা বলো তো, ইসলাম গ্রহণের পূর্বে হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন ধর্মে বিশ্বাস করেছিল? ইসলাম গ্রহণের আগে হযরত বিলাল মক্কার কুরাইশদের মূর্তি পূজারী ধর্মের অনুসারী ছিলেন। আচ্ছা, তিনি কিভাবে ইসলামের আলোতে আলোকিত হলেন? ইসলাম গ্রহণের আগে হযরত বিলাল মক্কার কুরাইশদের মূর্তি পূজারী ধর্মের অনুসারী ছিলেন, কিন্তু ইসলামের সত্যবাণী তার হৃদয়কে আলোড়িত করে এবং তিনি গোপনে ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর তার উপর কেমন অমানবিক নির্যাতন করা হয়েছিল? ইসলাম গ্রহণের পর হযরত বিলাল এর ওপর ভয়াবহ নির্যাতন নেমে আসে। মক্কার কুরাইশরা তাকে উত্তপ্ত বালুতে শুইয়ে বুকের উপর পাথর চাপা দিত, চাবুক মারত, এমনকি জ্বলন্ত কয়লা দিয়েও দাগ দিত। কিন্তু এত অত্যাচার সত্ত্বেও তিনি ঈমানের পথে অবিচল ছিলেন। আচ্ছা বলো তো, নির্যাতনের সময় তিনি একটা শব্দ বারবার বলতেন, সেই শব্দটি কি? সেই ভয়ঙ্কর নির্যাতনের সময়ও হযরত বিলাল এর মুখ থেকে কেবল একটি শব্দই বের হতো, আহাদ, আহাদ, এক আল্লাহ, এক আল্লাহ। তার এই অবিচল ঈমান কুরাইশদের অত্যাচার আরও বাড়িয়ে দেয়। আচ্ছা বলো তো, তাকে কে মুক্ত করেছিলেন দাসত্ব থেকে? হযরত আবু বকর হযরত বিলাল কে দাসত্ব থেকে মুক্তি করেন। হিজরতের সময় তিনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মদিনায় গিয়েছিলেন? হ্যাঁ, তিনি হিজরতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনায় গিয়েছিলেন। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম আজান কে দিয়েছিলেন? সেটা কি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু? হ্যাঁ, হযরত বিলাল ছিলেন ইসলামের ইতিহাসে প্রথম মুয়াজ্জিন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে মদিনার মসজিদে নববীতে প্রথম আজান দিয়েছিলেন। আজান দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বিলালকেই কেন বেছে নিয়েছিলেন? এখানে তোমার যুক্তিটা কি? হযরত বিলাল এর কণ্ঠ ছিল সুমধুর এবং উঁচু। তার তাকওয়া ও নিষ্ঠার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আজানের জন্য মনোনীত করেছিলেন। আজান ছাড়াও তার কি আর কোনো বিশেষ দায়িত্ব ছিল? হযরত বিলাল ছিলেন বায়তুল মালের রক্ষক। এছাড়া বিভিন্ন যুদ্ধ ও সামাজিক কর্মকাণ্ডে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তার ভালোবাসা কতটা গভীর ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হযরত বিলাল এর ভালোবাসা ছিল গভীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তিনি মদিনায় থাকতে পারেননি এবং সিরিয়ায় চলে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর তিনি আজান কেন বন্ধ করে দিয়েছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরত বিলাল শোকে মুহ্যমান হয়ে পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতিতে তিনি আর আজান দিতে পারছিলেন না, তাই তিনি আজান দেওয়া বন্ধ করে দেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন? হযরত বিলাল বদর, উহুদ, খন্দক সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সব যুদ্ধে অংশ নিয়েছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে আমার নেতা বলে সম্বোধন করেছিলেন, কেন? হযরত বিলাল ছিলেন ইসলামের জন্য নিবেদিত প্রাণ ও সাহসী যোদ্ধা। তার তাকওয়া ও নিষ্ঠার কারণে হযরত উমর তাকে আমার নেতা বলে সম্বোধন করতেন।
শেষ জীবনে হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় ইন্তেকাল করেছেন? শেষ জীবনে হজরত বিলালরা সিরিয়ায় বসবাস করতেন এবং হিজরি 20 সালে দামেস্কে ইন্তেকাল করেন। তেনার কবর কোথায় অবস্থিত? হজরত বিলালরা এর কবর সিরিয়ার দামেস্কে অবস্থিত। সাহাবীদের মধ্যে তেনার মর্যাদা কেমন ছিল? সাহাবীদের মধ্যে হজরত বিলালরা এর মর্যাদা ছিল অনেক উঁচুতে। তিনি ছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় সাহাবী। তেনার জীবন নিয়ে সবচেয়ে বড় শিক্ষাটা কি? হজরত বিলালরা এর জীবন থেকে সবচেয়ে বড় শিক্ষা হলো ইসলামের জন্য নিবেদিত প্রাণ হওয়া এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গভীর ভালোবাসা। তিনি ছিলেন সত্য ও ন্যায়ের পথে অবিচল এক উজ্জ্বল দৃষ্টান্ত। আজকের মুসলমানেরা হজরত বিলালের জীবন থেকে কি শিখতে পারে? হজরত বিলাল রায়ের জীবন থেকে আজকের মুসলমানেরা অনেক কিছু শিখতে পারে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কঠিন পরিস্থিতিতেও ঈমানের উপর অবিচল থাকা এবং আল্লাহর প্রতি গভীর বিশ্বাস রাখা। এছাড়াও ধৈর্য, সাহস এবং ত্যাগের শিক্ষাও তার জীবন থেকে নেওয়া যায়। এই ছিল হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু।